মানুষগুলা এইবার ঠিক করতে আছে আমি ছেলে সুদের চেহা দিয়া করছি আর একদিন কয়েকদিন পরে আমরা চেহা তোলা দিব আমি মিট করবো মানুষের জাকাত মাকাত দিব চেহা দেওয়ার কোন নাম নাই তোরা চান দেয় না খালি বিপদে হলে আরেকদিন আই ও চেহা দিল না দশা বাড়ির গো এই আমনে এই গাছের এই যে সুদের টেহা এই যে দেরি হয় কে সুদের চেহা তুললাম জাকাত দেবো ঈদের মার্কেট করবো দেরি করলে কি আমার আমি সুদের টেহা নিন সুদের টেহা পাইছি 1700 আমি দিছি 1600 100 টাকা কম দিছি কম দেবেন কে রোজা মাইয়া দিন জাকাত মাকাত দিন লাগবো সুদের টেহা দেওয়া দিন 100 টাকা কম দিছি আগের মাস আবার দেওয়া দিবেন হেডের লোকে আচ্ছা 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 ঠিক আছে যাই আমার দোস্ত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম নিতে সময় একত্রিশ মিনিট করে নেও মাস শেষ ঈদের মার্কেট করবো মানুষের জাকাত দেবো টেহা পয়সা দাও না সুদের টেহা টেহা না দিলে আমি চলবো কেমনে টেহা দিলেই চাইছি ওই দিকে আমি প্রস্তুতি নিয়ে আইছি টেহা গুনতে গুনতে আমি দেখতেছি আমরা টেহা দিলেই চাইছি এই যে আমরা লাভের টেহা নেই ওই কয় টেহা শুনে নো আপনার 2000 টাকা হয়েছে না হ্যাঁ 1600 দিছি আর 400 টাকা আগামী মাসের হেডি লোক আমার আর কি শোনো মানুষের টেহা দিয়া খালি আইনা দেবে এই কম আমি ওই টেহা দিয়া আমার জাকাত দেবো দেখতে আলাদা বিপদ দেখে খালি এই বিপদ দেখে খালি টেহা কম দেয় ফেতরা দিন লাগবো জাকাত দিন লাগবো কত টেহা হয়েছে ফেতরা হিসাব পাতি করতে আছি তখন খালি টেহা আল্লাহ খালি কম দিব কারো সরকারি মুহূর্তে কিরে সাদাত ওই তুই তোরে কইছিলাম যে জাকাত দিব মানুষের এলাকা জানাইছিলি জানাইছি সবাই উপস্থিত থাকবে ওটার সময় আমার কিছু সকাল 10টায় ঠিক আছে আমি যাইলাম তাহলে আমার অনেক কাম বাড়ি রয়েছে একটা লুক হতে আইতাছে না কিরে সাবেক কারে দাওয়াত দিছ একটা লুক হতে উঠতে আইতাছে না আমি তো এলাকার সবাইকে দাওয়াত দিছি এই একটা লুক হতে দেই না বাচ্চাকে তো থেকে 12টা 10টা বেলা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ইমাম সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভালো বসেন বসেন শাড়ি লুঙ্গি কিছু সময় ছিল দুঃখ আমরা কিছু ডাকাত বিলাতে দেখি আমরা লোক কেউ তো আছে না কালকে সবাই দাওয়াত দিচ্ছি আসার কথা সকাল 10টায় বিকাল হয়ে গেল আমি তো বুঝতে পারতেছি না আপনার টাকা দিতেছেন কিসের টাকা আমার টাকা দিয়ে আমি জাকাত দিতেছি আপনার টাকা ঠিক আছে কিন্তু এই টাকাটা তো আপনার সুদের টাকা কেন সুদের টাকা কি টাকা না সুদের টাকা কি খাওয়া হালাল আপনি বুঝেন না এলাকার মানুষ কি জন্য এখন আপনাকে জাকাত নেয় না এখন বাংলাদেশের মানুষ অনেকটাই সচেতন সুদ খাওয়া হারাম সবাই জানে সুদের টাকা একেবারে জাকাত নেব না এখন আগের দিন নাই মানুষ এত গরিব না বোকা না কেউ আরেকজনের সুদের টাকা খাওয়ার জন্য এখানে লাইন দিয়ে বসে থাকবো না মানুষ করে সচেতন হয়ে গেছে সচেতন না আপনার সুদের টাকাটা আপনি জাকাত দেন আপনি হালাল টাকাটা জাকাত দেন আপনি এত বেশি ধরতে পারছেন নাই আপনি হালাল টাকাতে মানুষকে 500 টাকা দেন 1000 টাকা দেন সমস্যা কি আপনি সুদ খাওয়া মানুষকে জাকাত দিতেছেন কেন সুদ খাওয়া বাদ দেন ভালো হয়ে যান নিজেও ভালো হন সুদ খাওয়া বাদ দেন এলাকার মানুষকে বুঝান একটা এলাকার মাতবর পুরো এলাকায় চেঞ্জ করে দিতে পারে ঠিক আছে ইমাম সাহেব আপনি যে আমার যে হেদায়েতটা করলেন আজকে আমি তাতে বুঝতে পারছি সুদের টাকা খাওয়া হারাম তার জন্য কোন লোক আমাকে ভালোবাসতেছে না কেউ আমার জাকাতের ইয়ের জন্য আসতেছে না ঠিক আছে আমি আজকে থেকে ভালো হয়ে গেলাম আর মানুষকে আমি বলবো যে তোমরা সুদ খাওয়া থেকে ভালো হয়ে যাও ওই সাদাক একদিন বাড়িতে না আমি কাউকে সুদের টাকা জাকাত দেবো না থ্যাংক ইউ এই হলো আমাদের এলাকার মা ঠিক আছে ইমাম সাহেব ঠিক আছে চলেন ইমাম সাহেব আমরা এখন ভালো আমল করতে পারি চলেন